অ্যামারিলিস লিলির সুন্দর ফুল, তাই খেটে খুঁটে অনেক কষ্টে আপনি অ্যামারিলিস লিলির বাল্ব লাগালেন, অথচ ফুল পেলেন না, মন তো খারাপ হবেই। তাই এই সব প্রশ্ন এড়িয়ে সুন্দর ফুল পেতে চাইলে আজকের ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে হবে আপনি কেমন বাল্ব নেবেন। এই বাল্বটা আপনাকে নিতে হবে কোথা থেকে? না, যে কোনো নার্সারি থেকে। আপনার বাড়িতে থাকলে ভালো, কিন্তু যে কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন, আর অনলাইনেও পাবেন। তবে অনলাইনে কেমন বাল্ব পাবেন সেটা ঠিক বলা যাবে না। বাল্ব নিতে হলে আপনাকে নিতে হবে এইরকম ম্যাচিওর বাল্ব। সেটা অনলাইনে আসতেও পারে, নাও পারে, কিন্তু নার্সারিতে আপনি গেলে আপনাকে বেছে এইরকম মনের মতো বাল্ব নিতে হবে, তাহলে আপনি ফুল পাবেন। ছোট ছোট বাল্ব নিলে তাতে ফুল আসবে না। তো এই হলো বাল্বের ব্যাপার। আর এবার আপনি কেমন মাটিতে লাগাবেন। এই যে মাটি আপনাকে নিতে হবে বাগানের মাটি, সাধারণ মাটি। সেটা তার সাথে আপনি কি দেবেন? বাগানের মাটি নেবেন, বাগানের মাটির সাথে সমান সমান বালি নেবেন, কম্পোস্ট নেবেন, আর খাদ্য হিসাবে আপনাকে দিতে হবে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল। এইভাবে দিয়ে আপনাকে মাটিটা তৈরি করতে হবে। আমার এই যে মাটিটা, এটা বেশ কিছুদিন আগে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম। এর সাথে সমস্ত উপকরণগুলো, সারগুলো এর সাথে ডিকম্পোস্ট হয়ে গেছে। সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন। আজকে কেন খাবারগুলো দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই মাটি, এর সাথে আমি এখন শুধু একটা জিনিসই মেশাবো, সেটা হলো স্যাপ পাউডার, ফ্যাঙ্গিসাইড পাউডার। যে কোনো ফ্যাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। এবার আপনারা জৈব যে ফ্যাঙ্গিসাইড পাওয়া যায় সেই ফ্যাঙ্গিসাইডও দিতে পারেন। তবে ফ্যাঙ্গিসাইডটা আগে মাটির সাথে মাখবেন না, যখন গাছ লাগাবেন তখনই সেটা মাটির সাথে মেখে দেবেন। তো এই আমার মাটিটা একেবারে রেডি। এবার টব, টব কেমন নেবেন? একটা এরকম বাল্বের জন্য এরকম একটা টব যথেষ্ট। একটা টবে এই বাল্বটা লাগানো যায়। এবার আপনি নানা ধরনের বাল্ব, টব আছে, লাগাতে পারেন। এরকম টবেও লাগাতে পারেন। মাটির টব সব থেকে ভালো। মাটির টব এরকম 9 ইঞ্চি একটা টবের জন্য একটা বাল্বই যথেষ্ট। যদি বড় টব নেন, এরকম বড় 12 ইঞ্চি টব হলে এতে 5টা 6টা বাল্বও লাগানো যায়। তো বাল্বের দূরত্বটা খুব বেশি হবে না। যদি দুটো বাল্ব নেন তাহলে তার দূরত্বটা খুব জোর আপনার, এরকম বাল্ব লাগালে এই মাঝে 3 আঙুল কি 4 আঙুল আপনি দিতে পারেন, তার বেশি মানে দূরত্বের দরকার হয় না। তাহলে এইরকম একটা গামলাতেও লাগানো যায়। এরকম একটা গামলা হলে এতে অনেকগুলো বাল্ব লাগানো যাবে। যাই হোক, এই গেল মাটি। এবার এখন এই মাটিটায় আমরা, এই পাত্রটায় আমি লাগাবো। এতে অনেকগুলো ছিদ্র আছে। এর জন্য একটা এই সাধারণ একটা বস্তার, জালি বস্তা কেটে আমি এতে নিয়ে নিয়েছি। এবার যাতে না এই মিশ্রণটা, মাটির মিশ্রণটা বেরিয়ে যায়, সেই জন্যে আমি এতে একটু ধানের, এটাকে ধানের চিটে বলে, এটা আমি দিয়ে দেবো। আপনি শুকনো পাতাও দিতে পারেন, আর নুড়ি পাথর দিয়েও আপনি এটা করতে পারেন। তো এই টব তৈরির, টব প্রস্তুতিরও একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তো এই হয়ে গেল আমার টব প্রস্তুতি। আর এতে এবার কিছুটা মাটিটা দিতেই হবে। মাটিটা দেওয়ার পর আমি এই বাল্বটা এর মাঝামাঝি বসিয়ে দেব। তো এইটা পুরোটা ঢাকা দেব না, এই যে বাল্বটা পুরোটা ঢাকা দেব না, এটা কিছুটা কিছুটা ফাঁক রেখে এটা আমি লাগিয়ে দেবো। কেননা এটা কিছুদিনের মধ্যেই এটা স্টিক হয়ে ফুল চলে আসবে। এখানে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই। এই যে বাল্বটা, এই যে দেখতে পাচ্ছেন সাদা জীবের মতো একটা অংশ, এইটাই এর স্টিক উঠছে। এইটাই ভবিষ্যতে লম্বা স্টিক হবে, হয়ে এটা ফুল দেবে। আর এই বাল্বের গায়ে যদি এরকম ছোট ছোট বীজ চারা থাকে তাহলে এটা ছাড়িয়ে নেবেন। কেন না, এটা থাকলে এই যে বাল্বের এটা যে ফুলটা, এটা সব এনার্জিটা তবে ফুলেতে দিতে পারবে এই বাল্বটা। তাই এই বীজগুলো ছাড়িয়ে নেবেন। আর এগুলো নষ্ট হবে না, ভবিষ্যতে এইগুলো আবার লাগিয়ে দিলেই এইগুলো বড় বড় বাল্ব হয়ে যাবে, হয়ে আবার ভবিষ্যতে ফুল দেবে। তো এই হয়ে গেল আমার বাল্ব লাগানো। এবার এটাই আমি ভরপুর জল দিয়ে দেবো।
এটা ড্রেনেজ দিয়ে যাতে বেরিয়ে যায় সেরকমভাবে জল দিয়ে দিতে হবে। আর এই জল দেওয়ার পর আপনি এটা কোথায় রাখবেন? এটাকে এই ছাদে রাখতে পারেন, আপনার ব্যালকনিতে রাখতে পারেন, আপনার বারান্দায় রাখতে পারেন, যেখানে অন্তত কিছুটা রোদ আছে। একেবারে ছায়াযুক্ত জায়গার গাছ এটা নয়, একেবারে ছায়াযুক্ত জায়গার গাছ এটা নয়, ইনডোরের গাছ এটা নয়, অল্প ছায়া, রোদ ছায়া সেরকম জায়গাতেও এটা হবে। তো এটা রাখবেন। আর এই যে জল দেওয়া হলো, এইবার ফুল দেওয়া পর্যন্ত আর আপনাকে কোনো খাবার দিতে হবে না, তবে জলটা মাঝে মাঝে দেবেন। তার পরবর্তী ক্ষেত্রে আবার পরের যেমন পরিচর্যা পরে আছে, কিন্তু এইভাবে প্রতিস্থাপনটা করলে আপনি একটা সুন্দর ফুল পাবেন। ফুল আপনার হবে, বাল্ব নির্বাচন, মাটি সঠিক তৈরি, সঠিক জায়গায় রাখা, জল ঠিকঠাক দেওয়া, এগুলো করলেই আপনি ফুল পেয়ে যাবেন। তো এই যে লিলি, ম্যামারিলিস লিলি, এটা এর পরবর্তী ক্ষেত্রে ফুটবল লিলি, রেল লিলি, নানা রকম ফুলের ভিডিও আমি নিয়ে আসব, সেগুলো দেখতে ভুলবেন না। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।